আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এখন নতুন আঙ্গিকে দেখতে চাই। যারা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন, অ্যালুমনাই, শিক্ষক, ছাত্র, ছাত্রী সবাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে একটা নিরাপদ বিশ্ববিদ্যালয় হিসেবে এখন দেখতে চাচ্ছে। যেটা আমরা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বক্তব্য থেকেও আমরা কিছুটা বুঝতে পেরেছি। অ্যাজ এ শিক্ষক হিসাবেও আমি এটা এক বাক্যে স্লোগানটি তুলছি। এখন এই নিরাপত্তার বিধানটা কিভাবে নিশ্চিত হবে সেটা পলিসি ইস্যু, কিন্তু আগে একটা পলিসি ছিল সেটা আমি এখন আলোচনা করছি, প্লাস নতুন কিছু আঙ্গিক এখানে তুলে ধরার চেষ্টা করব। আগে পলিসি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রবেশ দ্বারগুলোতে কিন্তু আমাদের কিছু গেট ছিল, যেখানে অটোমেটিকলি কন্ট্রোল হতো যে বড় বড় গাড়িগুলো, স্পিডি গাড়িগুলো সেগুলো ঢুকতে পারতো না। কোনো কারণে, অজানা কারণে যেটা গেটগুলো পরে অকার্যকর হয়ে যায় আওয়ামী শাসনের আমলে। এই বিশ্ববিদ্যালয়ে নাকি সবাই প্রবেশ করতে পারবে, সব গাড়ি প্রবেশ করবে, সব ধরনের মানুষ প্রবেশ করবে, এরকম একটা কনসেপ্ট দাঁড় করালো এবং সেই জন্য এটা মানুষের জায়গা হয়ে গেল এবং নিরাপত্তাহীনতা তৈরি হলো। এরকম একটা বিশ্ববিদ্যালয় পৃথিবীতে কোথাও নেই যে বিশ্ববিদ্যালয়ে বুক চিরে বড় বড় গাড়ি যাচ্ছে, রাস্তা জ্যাম হয়ে আছে, ছাত্রছাত্রীরা নিরাপদে বিশ্ববিদ্যালয়ে রাস্তা ক্রস করতে পারছে না, নিজের আবাসস্থলে যেতে পারছে না, ডিপার্টমেন্টে যেতে পারছে না, অনেক অনিরাপত্তা ভোগে। ইভেন বাংলাদেশেও আর একটা বিশ্ববিদ্যালয় এরকম নেই যেখানে এরকম অনিরাপত্তা আছে। তো সেই জন্য এখনই সময়, যেহেতু এখনকার যে প্রশাসন এটা যেহেতু পলিটিক্যাল না, এই ধরনের কাজগুলো নন পলিটিক্যাল গভর্নমেন্টের করা খুবই সহজ। তাহলে আমরা কি করতে পারি, এই প্রশ্নটা এখন সামনে নিয়ে আসা উচিত। আমরা যদি চিন্তা করি যে আগে যে গেটগুলো ছিল সেই গেটগুলোকে আমরা আবার নতুন করে তৈরি করে দেব, সেই গেটগুলো কন্ট্রোল পয়েন্ট হিসাবে কাজ করবে, বড় বড় গাড়ি, বড় বাস এগুলো এই বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে প্রবেশ করবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো উল্টো দিক দিয়ে ইজিলি ঢুকতে পারে। যে গেট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো ঢুকবে সেখানে যদি আমরা ফ্লেক্সিবিলিটি রাখি সেগুলো ঢুকতে পারবে। আর এই সরকারি যে সকল গাড়ি আমাদের এখান দিয়ে চলাচল করে তাদেরকে যদি আমরা পাস দিয়ে দিই সেগুলো ঢুকতে পারবে। আম জনতার গাড়ি, অন্য গাড়ি তো এখান দিয়ে ঢোকার কোনো প্রয়োজন নেই। আর কিছু এরিয়াকে অবশ্যই রেস্ট্রিক্টেড করে দেওয়া উচিত যেখানে সব গাড়ি ঘোড়া ঢুকবে না। আমরা যদি দেখি যে উদয়ন স্কুলের পাশ থেকে ফুলার রোড সহ নীলক্ষেত থেকে আমাদের টিএসসি পর্যন্ত এই জায়গাটাকে আমরা যদি ডেলিনেট করে দিই যে এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এর মধ্যে কিন্তু কোনো আম জনতার কোনো গাড়ি ঢুকবে না, শুধু ছাত্রছাত্রী, শিক্ষক তাদের গাড়ি ঢুকবে। তাহলে কিন্তু অনেক নিরাপদ হয়ে যায় বিশ্ববিদ্যালয়। এখন এটাকে কন্ট্রোল করতে পারলে আমরা এটাকে গুছিয়ে নিতে পারি, সুন্দর করে সাজিয়ে নিতে পারি, সবুজায়ন করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, সুন্দর করে নিতে পারি, তাহলে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন হবে, ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং আমার মনে হয় সবাই খুশি হবে। যদি আমি টিএসসি থেকে নীলক্ষেত এবং এই যে আমি বললাম যে যেটা হচ্ছে যে আমাদের এদিকে আবার শহীদ মিনার থেকে যেটা আমাদের টিএসসি দিকে গেছে এই রাস্তাটি, প্লাস আমাদের উদয়ন স্কুলে ওই জায়গা থেকে আমরা এটুকুকে যদি একটা কন্ট্রোল এরিয়া হিসাবে ডিক্লার করে দিই, এর মধ্যে কোনো ধরনের বাইরে প্রবেশাধিকার থাকবে না, শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো ঢুকবে। আরও ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু পর্যাপ্ত খাবারের ফ্যাসিলিটিস নেই। আপনি যদি খুব গুটি কয়েক ফ্যাসিলিটিস আছে এবং যেখানে ছাত্রছাত্রীরা টাইমলি খাবার দাবার পায় না এবং কোয়ালিটি খাবার নেই, এগুলোর প্রতি নজর দিতে হবে, পর্যাপ্ত ফ্যাসিলিটিস দিতে হবে। সেটা ক্যান্টিন হোক, সেটা ক্যাফেটেরিয়া হোক, সেটা অথবা এরকম যেটাই হোক না কেন, যেমন সায়েন্স অ্যানেক্সে কোনো ফ্যাসিলিটিস নাই, কাজী মোকাররমে কোনো ফ্যাসিলিটিস নাই, কাজী মোতাহার হোসেন যেটা সায়েন্স অ্যানেক্স এখানে নেই। কার্জন হলে একটা ক্যাফেটেরিয়া ছিল,
সেটা বন্ধ হয়ে গেছে, সেখানেও নেই। এখন এই যে এতগুলো স্টুডেন্ট এই কম্পার্টমেন্টগুলোতে পড়াশোনা করে, তারা এখানে কিন্তু ক্লাস কিন্তু বিকাল ৫টা পর্যন্ত তাদেরকে থাকতে হয়, ল্যাবে থাকতে হয়। তারা খাওয়া-দাওয়া কোথায় করবে? ম্যাথমেটিক্সের নিচে ছোট্ট একটা শুধুমাত্র জায়গা আছে যেখানে তারা ম্যাথমেটিক্স নিজেদের জন্য করেছিল। সেই জায়গা থেকে বাচ্চারা যায় হুমড়ি খেয়ে সেখানে যা পায় সেটা খাওয়া-দাওয়া করছে। আমার মনে হয় এই জায়গাগুলো খুবই অ্যাটেনশন দেওয়া উচিত। কোয়ালিটি ফুড, সিকিউর এরিয়া, সিকিউরিটি এনশিওর করা, তাদের স্বাস্থ্যের প্রতি যেন তারা নজর দিতে পারে। খাওয়া-দাওয়া যদি কোয়ালিটি সম্পন্ন না হয়, তাহলে তো বাচ্চারা এনার্জি পাবে না। যে আমরা সিকিউরিটির খাতিরে সমস্ত বাইরে যে সকল ভ্রাম্যমাণ দোকান ওগুলো তুলে দিচ্ছি, সেগুলোর ক্ষেত্রেও আমরা রেস্ট্রিক্টেড করতে পারি। যেগুলোকে আমরা যদি অ্যান্টি দিই, সেগুলোর কিছু শর্ত সাপেক্ষ অ্যান্টি দিতে পারি, যাতে আমাদের এই ফ্যাসিলিটিসটাও এনশিওর হয়। সব তুলে দিয়ে কিন্তু সমস্যার সমাধান হয় না। তো সেই জন্য আমার বিনীত আবেদন থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি, এবং আমরা যারা স্টেক হোল্ডার, শিক্ষক, ছাত্রছাত্রী এবং আমাদের আদার যে স্টাফবৃন্দ রয়েছেন, সবাই আমরা স্টেক হোল্ডার। আমাদেরও একটা ডিমান্ড, এই বিশ্ববিদ্যালয় একটা নিরাপদ বিশ্ববিদ্যালয় হবে। এই বিশ্ববিদ্যালয়ের এই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত হবে। আমি আশা করি আমার এই কথাগুলো অবশ্যই অনেকে শুনছেন। সবাই যদি আমরা একটি আমব্রেলার নিচে এই দাবিগুলো তুলে ধরি, তাহলে ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হবে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।